আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একজন ওপেনার, যদি টি-টোয়েন্টির কথা বলি, তিনি যখন লক্ষ্য তাড়া করতে আসবেন ১৩০ অথবা ১৪০ রানের যে লো স্কোরিং ম্যাচ সেটি তাড়া করতে নামবেন, অথবা ২০০ প্লাসের যে হাই স্কোরিং ম্যাচগুলো সেগুলো তাড়া করতে নামবেন, অথবা যদি প্রথমে ব্যাট করতে নামে তখন একটা লক্ষ্য থাকবে ১৮০ বা ২২০ প্লাস একটা স্কোর করার জন্য, দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যাটিং করে যাবেন। এবং যে শুরুতে যে একজন ওপেনার ব্যাটিং করে যাবেন সেখানে কিন্তু অনেক কিছু নির্ভর করে পরবর্তী ব্যাটসম্যানরা কত আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করতে পারে, বা পরবর্তী ব্যাটসম্যানরা কতটা চাপের মধ্যে ব্যাটিং করতে পারবে। এটা কিন্তু একজন ওপেনার অথবা ওপেনারের অন্য পাশে নন স্ট্রাইকে যে ব্যাটসম্যান থাকে তার উপরে, অর্থাৎ ওপেনিং এর যে জুটিটা এটার উপর নির্ভর করে। আমরা যদি তামিম ইকবালের দিকে খেয়াল করি, তার অপর পাশে একজন যোগ্য সঙ্গী খুঁজতে খুঁজতে তামিম ইকবালের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। তো আমরা নতুন তামিমের দিকে এসেছি। বলছিলাম তানজিদ হাসান তামিমের কথা। তার উপর কিন্তু আমাদের অনেক আত্মবিশ্বাস রয়েছে, তার মাঝে সুপ্ত প্রতিভা রয়েছে, এবং যেটি কিন্তু সে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দেখেছে, যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল, এবং তখন থেকেই তার মাঝে সে সুপ্ত প্রতিভা আমরা দেখেছিলাম। তার সাহসিকতা, তার শর্ট সিলেকশন এবং সবকিছু মিলিয়ে সে অনেক প্রমিজিং তখন থেকে ছিল, এখনো আমরা মনে করছি। কিন্তু এখনো পর্যন্ত আউটস্ট্যান্ডিং কিছু সে দেখাতে পারেনি, তবে সে দেখানোর চেষ্টা করছে তার মতো করে যে প্রতিভাটা তার মাঝে রয়েছে। সর্বশেষ ৩টি টি-টোয়েন্টি সিরিজে কিন্তু সে অসাধারণ ব্যাটিং করে গেছে। তার আগের সিরিজের কথা মনে করিয়ে দিতে চাই, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে সে ব্যর্থ হয়েছিল। সর্বশেষ 3টি টি-টোয়েন্টি সিরিজ, যেখানে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে তার যে ব্যাটিং, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ের মাটিতে সে ১০৯ রান করেছিল পুরো সিরিজে, পাকিস্তানের বিপক্ষে ১০৮ রান এরকম কিছু করেছিল, এবং সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৯৪ রান করেছিল। এবং যদি আমরা স্ট্রাইক রেটের দিকে খেয়াল করি, যেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ১৮১, পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ১৫০, এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ১৩০ প্লাস। এখন আমরা যদি তার ব্যাটিং এর যে কোয়ালিটি সেটি দিয়ে খেয়াল করি, সর্বশেষ যে ইনিংসটি সেটি কিন্তু দুর্দান্ত একটা ইনিংস ছিল, তার ক্যারিয়ারের সেরা ইনিংস ছিল। ৭৩ রানে যে ইনিংসটি খেলেছিল সেটি, সেখানে ৬টি ছয়ের মার ছিল, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে সেই ছয়ের মারগুলো সে জাস্ট ফ্রন্ট ফুট বা ব্যাক ফুটে গিয়েছে, বলের পজিশন দেখেছে, এবং জাস্ট রিস্ট পাওয়ারে কিন্তু সেগুলো বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছে, এবং যেগুলো কিন্তু ৮০+ মিটারের বড় বড় ছক্কা ছিল। পুরো ইনিংসে সে ৬টি ছয় এবং ৩টি চারের মার মেরেছে, এবং ৬টি যে ছয়গুলো সেগুলো কিন্তু দেখার মতো ছিল, দৃষ্টিনন্দন ছিল। শ্রীলঙ্কার যে ধারাভাষ্যকর তারাও আশ্চর্যান্বিত হয়েছিল তার কাছ থেকে এমন শট দেখে। আমরাও আসলে এমন একটা তামিম দেখতে চাই, যে তামিম আগের তামিমের মতোই বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভ করে যাবে, এবং তার যে সুপ্ত প্রতিভা আমরা অনূর্ধ্ব-19 থেকে দেখে আসছি, তার কাছ থেকে চেয়ে আসছি, যে অনূর্ধ্ব-19 সে বাংলাদেশকে দিয়েছিল একটা গৌরবময় একটি অর্জন নিয়ে এসে দিয়েছিল। জাতীয় দলে তার কাছ থেকে এমন পারফরমেন্স চাই, যে পারফরমেন্সের ফলে বাংলাদেশ ক্রিকেট দল অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যায়, এবং বাংলাদেশকে বড় অর্জন যেগুলো আমরা এখনো পাইনি সেগুলো এনে দেয়।